বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 165 নং আয়াতের বাংলা আলোচনা করছি। আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষতা গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে। অর্থাৎ আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন, বিভিন্ন সময়ে মানুষ মাজারে বিভিন্ন মানত করে বা যায়। কেন যায়? তারা মনে মনে ভাবে বা প্রকাশ্যে অন্যকে বলে যে এই মাজারে গেলে এই মনের আশাটা পূর্ণ হয় এবং উনি আমাদেরকে এই সব কিছু দিতে পারেন। কিন্তু এইখানে কোরআন শরীফে স্পষ্ট লেখা আছে যে কাউকে শরীক করলে, আল্লাহর সাথে যদি শরীক করেন তাহলে কাফির হয়ে যাবে। তার মানে আল্লাহর মতোই ওই মাজারকে তারা ভালোবাসে। মাজারের ব্যক্তিকে মনে করে যে আল্লাহ যা দিতে পারেন সেও তা দিতে পারবে, কিন্তু যেটা একবারে কাফির অবস্থানে হয়ে যাওয়া, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসার মতো ভালোবাসে। আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়। কিন্তু যারা ঈমান এনেছে তারা এই সব কিছুতে বিশ্বাসী নয়, বরঞ্চ মহান আল্লাহ তাআলা যা কিছু ভালো মনে করেন তাই করবেন, এই রকম ভাবে তারা কিন্তু আল্লাহকে ভালোবাসে। আর যদি জালিমগণ দেখে, তখন আযাব দেখবে যে নিশ্চয়ই সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহর আযাব দানে কঠোর। এবং জালিমগণের জন্য কি রয়েছে? মহা আযাব। তারা জাহান্নামে যাবে এবং তারা এমন শাস্তি বা আযাব ভোগ করবে যা তারা কখনো কল্পনাই করেনি। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ভালোবাসেন, তেমনি যদি আমরা নাফরমানি বা কাফির শরীক করি, কারোর সাথে কাফির হয়ে মারা যায়, তাহলে আমাদের জন্য কিন্তু কঠিন আযাব রেখেছে, যা থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য এই ভাইয়েরা আজ থেকে এমন কোনো কাজ করবেন না যেটা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা হয়। আর শরীক যদি করে থাকেন, আপনি কাফির, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবেন, যার ফলে কিন্তু আপনি কখনোই সুখে শান্তিতে তো থাকতেই পাবেন না, বরঞ্চ মহা আযাবে পতিত হবেন।